কাক আর চড়ুই। একটা গাছে একটা পাখির বাসা ছিল, চারিদিকে ভরা, এখানে ওখানে জিনিস ছড়ানো। একটা কাকের আর একটা বাসা ছিল, খুব সুন্দর, খুব ভালো সাজানো, আর একটা চড়ুইয়ের। একবার কি হলো, ভয়ানক তুফান এলো, বাজ পড়লো, বৃষ্টিও শুরু হয়ে গেল। আর যেটা সবচেয়ে দুর্বল ছিল সেটা হলো কাকের বাসা, সেটা ভেঙে গেল। কাক পুরো ভিজে গেল। কাক ঠিক করলো পাশে চড়ুইয়ের বাসায় যাব, আর বাসার মধ্যে আরামসে চুপচাপ বসে থাকবো। কাক চড়ুইয়ের দরজায় ধাক্কা মারলো আর বলল, চড়ুই বোন, দরজা খোলো। চড়ুই বলল, কাক ভাই, একটু অপেক্ষা করো, আমি আমার ছেলেকে স্নান করাচ্ছি। কাক একটু অপেক্ষা করলো, তারপর বলল, চড়ুই বোন, দরজা খোলো। চড়ুই বলল, একটু অপেক্ষা করো কাক ভাই, আমি আমার ছেলেকে জামা পরাচ্ছি। আর একটু পরে কাক আবার দরজায় ধাক্কা দিল। চড়ুই বোন, একটু তাড়াতাড়ি দরজা খোলো না। চড়ুই বোন বলল, একটু অপেক্ষা করুন না বাবা, আমি আমার ছেলেকে কালো টিপ পরাচ্ছি। এদিকে বাইরে কাক বৃষ্টিতে পুরো ভিজে গেছিল, ও ঠান্ডায় কাঁপছিল। তারপর সে বলল, চড়ুই বোন, দরজা খোলো না, আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি, ঠান্ডায় কাঁপছি। এই শুনে বোন চড়ুই দরজা খুলে দিল, ভাই কাককে ভেতরে আসতে দিল, গা মোছার জন্য তোয়ালে দিল আর বলল, ভাই কাক এখানে বসো, আমি এখনই স্নান করে আসছি। কাক ভাই রান্নাঘর থেকে ক্ষীর বানানো সুগন্ধ পেল। ও আর থাকতে পারলো না, ও উঠে রান্নাঘরে গেল। গরম গরম ক্ষীরের গন্ধে কাকের খুব খিদে পেয়ে গেল। তারপর আর কি, ও আর কিচ্ছু ভাবলো না, ও ক্ষীর চেখেই ফেললো, শেষ করে দিল। স্নান করে আসা বোন চড়ুই দেখলো ছেলেকে খাওয়ানোর জন্য ক্ষীর তো কাক ভাই শেষ করে ফেলেছে। ও খুব রেগে গেল। আর উনান থেকে জ্বলন্ত কাঠ উঠিয়ে কাকের উপরে জোরসে মারলো। কাকের লেজে জ্বলন্ত কাঠ লাগায় তার লেজ পুড়ে গেল, ও চিৎকার করে পালিয়ে গেল। আমার লেজ জ্বলে গেল, চড়ুই বোনের ক্ষীর খেয়েছি আর লেজ জ্বলে গেল বাবা, শিক্ষা হয়েছে, লেজ জ্বলে গেল, শিক্ষা হলো।